নমস্কার বন্ধুরা, এই যে আমি এসছি পঞ্চবটি মাহাতো সরোবর। পঞ্চবটি মাহাতো সরোবর এটা আছে আপনার ঝাড়গ্রামের সামনে, এই কেশিয়া গ্রামের নিকটে। আপনারা যদি কেউ আসতে চান, ঝাড়গ্রামের দুবরাজপুরের সামনে যে কেশিয়া গ্রামটি আছে, ঝাড়গ্রাম বাইপাস ওইখানটাতে আছে। এটা হচ্ছে পঞ্চবটি মাহাতো সরোবর। এই যে দেখতে পাচ্ছ, এখানে ঝুলন্ত ব্রিজ আছে জলের উপর দিয়ে। এই যে আমি এদিক দিয়ে আসলাম, এরপরে আমি উঠবো ঝুলন্ত ব্রিজে। তো হাই, নমস্কার সবাইকে। এই যে দেখতে পাচ্ছ, কেউ যদি দেখতে আসতে পারো। এই যে ব্রিজটা দেখতে খুব সুন্দর। এখানে কিছু নিয়মাবলী দেওয়া আছে। মোটর সাইকেল চলাচল নিষেধ, রেলিং এর উপর দাঁড়াবেন না। আচ্ছা, বাঁশের ব্রিজে যান চলাচল নিষেধ। আচ্ছা, এখানে দাঁড়ানো চলবে না, কিন্তু পারাপার করা চলবে। এই যে এখানে এই যে গাছটিতে দেখতে পাচ্ছ কি সুন্দর সাজিয়েছে, খুব সুন্দর দেখতে লাগছে। ওদিকে বন্ধ, ওদিকে আর নেই মনে হচ্ছে, যতটা দেখতে পাচ্ছি। এদিকে এই যে কাজ চলছে জোর কদমে। এগুলো হয়তো পুজোতে মোটামুটি কমপ্লিট হয়ে যাবে, খুব সুন্দর সাজানো হবে। তাও খুব সুন্দর সাজানো আছে, কেউ যদি আসতে চাও আসতে পারো। এই যে স্পিড বোটগুলো আছে, এই যে ব্রিজ আছে, দেখার মতো দৃশ্য আর কি। মনোরম ফাঁকা জায়গায়, খুব সুন্দর। এই যে আমি উঠছি এর মধ্যে দিয়ে, খুব সুন্দর লাগছে। দেখতে পাচ্ছ, এদিকেও জল আছে, ওখানে বোটগুলো দাঁড়িয়ে আছে। কি সুন্দর দেখতে লাগছে। এখানে রাত্রিবেলা লাইটের ব্যবস্থা আছে, খুব সুন্দর লাগে রাত্রিবেলা। এদিকটায় আবার এদিক দিয়েও যাওয়া যায় কিছুটা, কেউ আসতে চাইলে আসতে পারো। এখানে আবার কিটা বোর্ড দিয়েছে। আচ্ছা, বাঁশের ব্রিজে যান চলাচল নিষেধ। তো দেখতে পাচ্ছ, এই যে খুব সুন্দর ভিউ। কেউ দেখতে আসলে এখানে আসতে পারো। খুব মনোরম পরিবেশ, শান্তশিষ্ট, কোনো বিরক্তিকর জায়গা নয়। এখানে এসে টাইম পাস করতে পারো। দেখতে পাচ্ছ, শুধু পুকুর নয়, জল একটু পুকুর থেকেও বড়, খুব সুন্দর। এখানে স্পিড বোটগুলো চলাফেরা করে। আর এদিকটা দেখতে পাচ্ছ, খুব সুন্দর কাশ ফুলে ভরা। এদিকটা দিয়ে দেখাবো, এরপরে এদিকটা তো দেখালাম। এবারে এদিকটা দেখতে পাচ্ছি, এদিকটা পুরোটা একবারে জলময় আছে, খুব সুন্দর দেখতে লাগছে। খুব সুন্দর একটা পরিবেশ। এই যে ব্রিজটা কেমন লাগছে, খুব সুন্দর লাগছে ব্রিজটা। দারুণ লাগছে। যা লাগছে না, এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ, ব্রিজটা কেমন লাগছে, একবারে বিদ্যাসাগর সেতুর মতো লাগছে। বিদ্যাসাগর সেতু দেখতে পাচ্ছ, এই যে বিদ্যাসাগর সেতুর ডিজাইনটা করানো আছে, খুব সুন্দর লাগছে। কেউ যদি আসো দেখে যাবে। এরপরে আমি পেরোই সেদিকটা তোমাদেরকে দেখাই, ওদিকটাতে কি আছে।
বিদ্যাসাগর সেতুতে চাপলাম, যদিও বিদ্যাসাগর সেতু এটার নাম নয়, তাও আমি বললাম আর কি, এটা কেউ ভেবে নিও না কি এটা বিদ্যাসাগর সেতু, এটা বিদ্যাসাগর সেতু নয়। আর এই যে দেখতে পাচ্ছি ব্রিজের উপর দিয়ে হাঁটা চলা করছি, খুব সুন্দর লাগছে জায়গাটা। এদিক থেকে এদিকের ভিউটা দেখতে পাচ্ছ ব্রিজ থেকে, দারুণ লাগছে। আবার পুজোর সময় মনে হয় আবার খুব সুন্দর হবে যা মনে হচ্ছে। এখন একটু দেরি আছে পুজো, কিন্তু এখন থেকে মানুষজন অনেকেই আসা যাওয়া করছে জায়গাটা দেখার জন্য। খুব সুন্দর এই বিকেলবেলা কিছুক্ষণ সময়ের জন্য। এখানে অনেক নিয়মাবলী রয়েছে, এই যে এখানটাতে দিছে যেখানে সেখানে থুতু ফেলবেন না, ধূমপান করে চলবে না। খুব সুন্দর, এখানে বসে টাইম পাস করতে পারো। এগুলো দেখতে খুব সুন্দর, এই যে বানিয়েছে, এগুলো হচ্ছে কিসের বোতল? ও কাঁচের বোতল, খুব সুন্দর লাগছে। অনেকে আবার বেড়াতে চলে আসছে এখানে। এগুলো আবার কি? আচ্ছা আচ্ছা, এগুলো বাঁশি নাকি কিছু তো একটা বটে, বাঁশির মতোই। গাছে দেওয়া আছে, এই যে এই গাছগুলোতে দেওয়া আছে, এখানেও দেওয়া আছে। এই যে কি জিনিস আমি বুঝতে পারছি না, কিছু তো একটা ওঠে, এগুলোতে আছে। এই গাছেও দেওয়া হয়েছে। এখানে এটা আবার কি বাড়ি বলতে পারছি না, না না বাথরুম, সম্ভবত বাথরুম। এখানে কোনো পোস্টার দেওয়া হয়নি। এইখানে ওয়েট করার জায়গা এইখানটাতে আছে, ওখান থেকে কেউ টাইম পাস করতে চাইলে ওখানে গিয়ে বসতে পারে, বোটে গিয়ে ওখানে কিছুক্ষণের জন্য। ওখানে লাইটের ব্যবস্থা, সব রকম অবস্থা আছে। এদিক দিয়ে খুব সুন্দর লাগছে। আর এই তো দারুণ দারুণ, ও খুব সুন্দর সাজানোটা হয়েছে। এটা আবার কি? এখানে এটাও কিছু তো একটা তৈরি করেছে, আর দেখার মতোই, শুধুমাত্র কাঠেরই একটা অংশ। যাই হোক, খুব সুন্দর লাগছে। এই গীতগুলো দেখো, মাঠের পরিবেশ খুব সুন্দর মনোরম। আবার এখানে এই যে খুব সুন্দর উড়ছে, এই যে দেখতে পাচ্ছি এখানে আবার এই গাছও লাগানো হয়েছে, লাইটের মতো দেখতে লাগছে। এগুলো খুব সুন্দর লাগছে, এই তো দারুণ। আর এগুলো লাগছে ভালোই, বসার ওয়েট করার জন্য খুব সুন্দর একটা জায়গা। এই যে এগুলো ভালো লাগছে, কেউ যদি দেখতে আসবে। এই যে এখানে রাজহাঁস আছে,
রাজহাঁসগুলো বিশ্রাম করছে। এই যেগুলো দেখতে কি সুন্দর লাগছে, দারুণ দারুণ লাগছে। কি ঝুড়ি দিয়ে কিছু একটা তো বানিয়েছে দেখার জন্য আর কি, দারুণ লাগছে। আবার এখানে সেখানে ডাস্টবিন, ইউজমি, এগুলো হচ্ছে ইউজমি ডাস্টবিন, এগুলো ওয়েটের জন্য খাঁচা। এখানে রাজহাঁসগুলো হয়তো থাকে এর উপর দিয়ে, এখানে এখানে সব বিশ্রাম করছে আমাদের যারা যারা দেখতে আসছে। পঞ্চবটি মাহাতো সরোবর, ভাসমান জেট, লাইফ জ্যাকেট ছাড়া জলে নামবেন না, এই ঘাটে স্নান করবেন না, কেন নিয়মাবলী কিছু দেওয়া আছে। প্লাস্টিক বা প্লাস্টিক জাতীয় দ্রব্য বোটে ওঠা যাবে না। এই যে বোটগুলো দেখতে পাচ্ছ, এটা দিয়ে এগুলো চারিদিকে তোমরা ঘুরতে পারো। কতটা ওদের যাওয়ার নিয়ম আছে, এখানে আমি নিয়মাবলীটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এখানে নিয়ম লেখা আছে, এটা একটু পড়ে নেবে। পঞ্চবটি মাহাতো সরোবর, বোটে ওঠা নিয়মাবলী। ভাসমান জেটটিতে অযথা ভিড় করবেন না, বোটে ওঠার সময় অবশ্যই লাইফ জ্যাকেট পরুন, জ্যাকেট খুললে 50 টাকা জরিমানা করা হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, নেশাগ্রস্ত অবস্থা বোটে ছোড়া যাবে না, অনেক কিছু নিয়ম আছে, একটু দেখে নিও। ও স্টারিং আছে, এইটা হচ্ছে প্যাটেল বোট, এটা ইঞ্জিন নয়, এটা যে কেউ চালাতে পারে। এগুলো হচ্ছে প্যাডেল দিয়ে চলে, খুব সুন্দর দেখতে হয়েছে। কেউ আসতে চাইলে আসতে পারো। এখানে অনেক রকম নিয়ম দেওয়া আছে। এদিকটা খুব সুন্দর রং করা হয়েছে, এই যে গাছগুলোকে দেখতে পাচ্ছ, গাছগুলো এই যে রেস্টের জায়গা, ওদিকে কাজ চলছে কালারিং এর, খুব সুন্দর। এইদিকে তোমরা দেখতে পাচ্ছ এই যে সরোবর দেখতে খুব সুন্দর, দেখতে খুব সুন্দর। এই যে দেখতে পাচ্ছ, এই যে এগুলো হচ্ছে পঞ্চবটি মাহাতো সরোবর, দেখতে পাচ্ছ পঞ্চবটি মাহাতো সরোবর। এগুলোতে দেখা যাচ্ছে পুরোটা, খুব সুন্দর জায়গা, খুব সুন্দর। কেউ দেখতে আসলে আসতে পারো। দারুণ লাগছে, এখান থেকে ভিউটা খুব সুন্দর লাগছে। ঠিক আছে বন্ধুরা, এরকমই কেউ যদি আসতে চাও ঝাড়গ্রাম বাইপাস কেশিয়া গ্রামের সামনে পঞ্চবটি মাহাতো সরোবর আসতে পারো।